বন্ধুরা ভাবুন তো, জঙ্গলের মাঝে যদি আপনি টাকায় ভর্তি একটা ব্যাগ পেয়ে যান তাহলে আপনি কি করবেন? সম্ভবত এই লোভটাই চার বন্ধুর জীবনকে সবচেয়ে ভয়ঙ্কর খেলার মধ্যে ঠেলে দেয়। দ্য ব্যাড শেফার্ডের গল্পটি শুরু হয় এক রহস্যময়ী মেয়েকে দিয়ে, যার কাছে আছে একটি বন্দুক আর টাকায় ভর্তি একটি ব্যাগ। কিন্তু অল্প সময়ের মধ্যেই তার মৃত্যু হয় এবং এই ব্যাগটি এসে পৌঁছায় চার বন্ধুর হাতে। তাদের মনে হয় এবার তাদের ভাগ্য পরিবর্তন হতে চলেছে, কিন্তু আসল খেলাটা তো সবে শুরু হতে চলেছে। কারণ এই ব্যাগটা শুধু টাকায় ভর্তি নয়, বরং রক্ত, প্রতারণা এবং একটি বিপজ্জনক রহস্যে ভরা। তো আর দেরি না করে চলুন শুরু করা যাক আজকের এই মুভিটি। গল্পের শুরুতে একটি মেয়েকে দেখা যায় যে গুরুতরভাবে আহত এবং আতঙ্কিত হয়ে ছুটছে। তার কাছে আছে একটি বন্দুক এবং টাকায় ভরা একটি ব্যাগ, যা সে বারবার দেখছিল। তখনই হঠাৎ রাস্তায় তার গাড়ির টায়ার নষ্ট হয়ে যায়, যেন কেউ ইচ্ছে করেই ফাঁদ পেতে রেখেছিল। তাই বাধ্য হয়ে সে গাড়ি ছেড়ে পায়ে হেঁটে এগিয়ে যায়। কিন্তু তখন পেছন থেকে আসা একটা ট্রাকের ধাক্কায় তার প্রাণ চলে যায়। সেই ট্রাকে ছিল চার বন্ধু, পল, জন, লেনার্ড এবং ট্র্যাভিস, যারা শিকার করার জন্য সামনের দিকে যাচ্ছিল। হঠাৎ ঘটে যাওয়া এই ঘটনায় তারা সবাই খুব ঘাবড়ে যায়। তারা ট্রাক থেকে বাইরে আসে। তখনই পলের নজর সেই ব্যাগটার ওপর পড়ে এবং সে বলে, এবার আমাদের ভাগ্য বদলে যাবে। কিন্তু বাকি তিনজন বন্ধু ভয় পেয়ে যায়, কারণ তাদের সামনে একটা মেয়ের মৃতদেহ পড়েছিল। জন বলে, আমাদের টাকাটা নিয়ে পুলিশকে জানিয়ে দেওয়া উচিত। এর উত্তরে তাদের এক বন্ধু বলে, তুই কি পাগল? পুলিশ এই টাকা নিজেরাই রেখে দেবে আর আমাদের খুনের মামলায় ফাঁসিয়ে দেবে। এই কথা শুনে জনের একদম ভালো লাগে না। কিন্তু লেনার্ড এবং ট্র্যাভিস পলের পক্ষ নেয়, কারণ তারা দুজন জেলে যেতে চায় না। লেনার্ড জিজ্ঞাসা করে, এখন আমরা এই লাশের কি করব? উত্তরে পল জবাব দেয়, কেবিনে পৌঁছে আমরা এটাকে জঙ্গলে পুঁতে দেব, আর তারপর টাকাটা নিজেদের মধ্যে ভাগ করে নেব। এরপর এই রহস্যের কথা আমরা চিরতরে ভুলে যাব। এই সিদ্ধান্ত নেওয়ার পর তারা লাশ আর ব্যাগটাকে ট্রাকে তুলে নেয়। তারা সেখান থেকে বের হতেই যাচ্ছিল, ঠিক তখনই হঠাৎ সেখানে একটা পুলিশের গাড়ি এসে থামে। আসলে সেই পুলিশ অফিসার ওই মেয়েটাকেই খুঁজছিলেন। পল তাদের সবাইকে ইশারা করে, সে চায় সবাই চুপ থাকুক, তা না হলে পুলিশ অফিসারের তাদের ওপর সন্দেহ হতে পারে। সেই অফিসারটি প্রথমে মেয়েটির গাড়ি দেখেন এবং তারপর তাদের জিজ্ঞাসাবাদ করেন। এর উত্তরে পল মিথ্যে বলে যে তারা এখানে কোনো মেয়েকে দেখেননি। তাদের গাড়ি হঠাৎ খারাপ হয়ে গিয়েছিল, তাই তারা এখানে থেমেছিল। এই শুনে পুলিশ অফিসারটি বলেন, এই ট্রাকটা তো একদম নতুন, এতে কিভাবে সমস্যা হতে পারে? পল বলে, আমরা জানি না, এটা হঠাৎ বন্ধ হয়ে গেল। তখনই সেই অফিসার বলেন, ঠিক আছে, আমাকে একবার দেখতে দাও। এতে পল ভয় পেয়ে যায়, কারণ ট্রাকের ভেতরে থাকা লাশটা না আবার পুলিশ অফিসারের নজরে পড়ে যায়। তাই এই ভয়েই সে মেয়েটির বন্দুকটি তুলে নেয় এবং পুলিশ অফিসারের দিকে তাক করে। তার বাকি বন্ধুরা এবং পুলিশ অফিসার তাকে থামানোর চেষ্টা করেন, কিন্তু পল তার আগেই গুলি চালিয়ে দেয়। ফলে সেই অফিসারটিও সেখানেই মারা যায়। এবার বাকি তিন বন্ধু হতবাক হয়ে যায়। এর উত্তরে পল বলে, যদি পুলিশ অফিসার সত্যিটা জানতে পারত তাহলে আমরা সবাই জেলে যেতাম। তাই আমি যা করেছি তা আমাদের সবার ভালোর জন্য করেছি। এই শুনে লেনার্ড বলে, যা হওয়ার ছিল তা হয়ে গেছে, এবার আমাদের ভবিষ্যৎ নিয়ে ভাবতে হবে। এর উত্তরে পল তার বন্ধুদের বলে, এই পুলিশ অফিসারের লাশটা এখানেই ফেলে রাখি, যাতে তদন্তকারীরা ভাবে এই মেয়েটি অফিসারকে মেরে পালিয়ে গেছে। এরপরে চারজন ট্রাক নিয়ে তাদের কেবিনের দিকে রওনা হয়। তাদের কেবিনটি বেশ নির্জন এলাকায় ছিল, চারদিকে ছিল ঘন জঙ্গল। সেখানে পৌঁছে জন খুব চিন্তিত হয়ে পড়ে। সে কারো সাথে কোনো কথা বলে না। এর মধ্যে লেনার্ড আর ট্র্যাভিস লাশ লুকানোর জন্য গর্ত খুঁড়তে শুরু করে, আর পল ভেতরে গিয়ে প্রথমে জনের ফোনটি লুকিয়ে রাখে যাতে সে পুলিশকে কল না করতে পারে। এরপর পল টাকার গণনা করতে শুরু করে যাতে সেই টাকা সবার মধ্যে সমানভাবে ভাগ করে দিতে পারে। অন্যদিকে জন তার ফোন কোথাও খুঁজে পাচ্ছিল না, তাই সে ট্র্যাভিসের কাছ থেকে তার ফোনটা চায়। জন তার স্ত্রীকে কল করে। তার স্ত্রী যখন কল তোলে তখন সে জনকে ট্র্যাভিস বলে ডাকে। এই শুনে জনের বেশ অদ্ভুত লাগে, কিন্তু তার স্ত্রী তাড়াতাড়ি কথাটা সামলে নিয়ে বলে যে, আমি সকাল থেকে তোমাকে কল করছি কিন্তু তুমি জবানই দিচ্ছ না। জন তাকে বলে সে ঠিক আছে, শিকার শেষ হলেই সে বাড়ি চলে আসবে। এরই মধ্যে এই গল্পে এক নতুন চরিত্রের আগমন ঘটে। তার নাম সিডনি। সে সেই জায়গাটিতে পৌঁছায় যেখানে মেয়েটির গাড়ি দাঁড়িয়েছিল। সে ভেতরে উকি দিয়ে দেখে, কিন্তু সেখানে কিছু পায় না। এরপর সে পাশে রক্তের দাগ দেখতে পায় এবং সোজা আন্দাজ করে নেয় যে তাকে কোথায় যেতে হবে। সে তার গাড়ি নিয়ে সোজা সেই কেবিনে পৌঁছে যায় যেখানে এই চার বন্ধু লাশ দাফন করছিল। তখন সিডনিকে হঠাৎ সেখানে দেখে তারা সবাই ঘাবড়ে যায়। পল জিজ্ঞেস করে, তুমি কে? উত্তরে সিডনি জবাব দেয়, তোমাদের কাছে সম্ভবত আমার ব্যাগটা আছে, আমি শুধু সেটাই নিতে এসেছি। আমার ব্যাগটা ফিরিয়ে দাও আর আমি চলে যাব। চারজনই অবাক লাগে যে সিডনি এত দূর কিভাবে পৌঁছালো। এরপর পল তার ওপর বন্দুক তাক করে লেনার্ডকে তার দেহ তল্লাশি করতে বলে, কিন্তু তার কাছে কোনো অস্ত্র পাওয়া যায় না। সিডনি আবার তাদের বলে,
আমাকে ব্যাগটা দিয়ে দাও, আমি এখান থেকে শান্তিতে চলে যাব। এবার পলের সন্দেহ হয়। সে জিজ্ঞেস করে, তুমি এখানে কিভাবে এলে? আর কেউ কি আমাদের কথা জানে? সিডনি শান্তভাবে বলে, আমি তোমাদের সম্পর্কে সব জানি, এমনকি এমন অনেক কথাও আছে যেগুলো হয়তো তোমরা নিজেরাও জানো না। সেই কারণেই বলছি যে আমার ব্যাগটা ফিরিয়ে দাও এবং আমাকে যেতে দাও। তার এই আচরণে এরা সবাই ঘাবড়ে যায়। তখনই জঙ্গল থেকে কিছু আওয়াজ আসে। তাদের মনে হচ্ছিল সিডনির লোকজনেরা আশেপাশে লুকিয়ে আছে। তাই জন এবং লেনার্ড বন্দুক নিয়ে জঙ্গলে চলে যায়। পল সিডনিকে জিজ্ঞেস করে, জঙ্গলে তোমার কতজন লোক আছে? সিডনি বলে, আমি একাই এসেছি। কিন্তু পল ভাবে সে মিথ্যা বলছে, তাই তাকে বেসমেন্টে বন্ধ করে দেয়। অন্যদিকে জঙ্গলে জন এবং লেনার্ড একটি ফাঁদ দেখতে পায়, যা পশু পাখি ধরার জন্য লাগানো হয়েছিল। এবং তখনই তাদের একজন ব্যক্তিকে চোখে পড়ে। সে তাদের হাতে বন্দুক দেখে ভয় পেয়ে পালাতে শুরু করে, কিন্তু তারা দুজন তাকে ধরে কেবিনে নিয়ে আসে। পল জিজ্ঞেস করে, তোর বাকি সঙ্গীরা কোথায়? লোকটি কাঁদতে কাঁদতে বলে, আমি কিছু জানি না, আমি এখানেই কাছে আমার স্ত্রী আর মেয়ের সাথে থাকি, প্লিজ আমাকে যেতে দিন। তার অবস্থা দেখে স্পষ্ট ছিল যে সম্ভবত সে সত্যি বলছে। জন বলে যে এ তো নির্দোষ মনে হচ্ছে, কিন্তু পল বলে এ আমাদের দেখে ফেলেছে, যদি এ পুলিশের কাছে যায় তাহলে আমরা সবাই ফেঁসে যাব, একে আমাদের শেষ করতে হবে। পল বলে এবার অন্য কাউকে গুলি চালাতে হবে, তাই বাধ্য হয়ে লেনার্ড এগিয়ে আসে। সেই লোকটি তাদের কাছে নিজের প্রাণের ভিক্ষা চায়। এতে লেনার্ডের মন গলে যায় এবং সে ট্রিগার চাপতে গিয়েও থেমে যায়। কিন্তু তখনই পল নিজেই তার ওপর বন্দুক তাক করে এবং লেনার্ডকে গুলি চালাতে বাধ্য করে। আর শেষমেশ লেনার্ডকে সেই লোকটিকে মারতে হয় এবং সেই নির্দোষ লোকটি সেখানেই লুটিয়ে পড়ে। এই ঘটনার পর লেনার্ড শকে চলে যায়, কারণ সে প্রথমবার কোনো মানুষের প্রাণ নিয়েছিল। জন লাশগুলো সরানোর কাজ শুরু করে, আর পল বেসমেন্টে বন্দি সিডনির সাথে দেখা করতে যায়। সিডনি শান্তভাবে বলে, তোমরা একজন মাসুমকে মেরে ফেলেছ, অথচ তোমরা জানতে সে নির্দোষ ছিল। এখন তোমাদের মানুষ শিকার করতে মজা আসতে শুরু করেছে। তোমরা এসব শুধু বাঁচার জন্য করছো না, বরং এখন তোমাদের এই খুন করা নেশা হয়ে গেছে। সিডনির কথা শুনে পল কিছুক্ষণের জন্য একদম চুপ হয়ে যায়। জন যখন ঘরে আসে, সিডনি আবার বলে, আমি শেষবারের মতো বলছি, আমাকে আমার ব্যাগটা ফিরিয়ে দাও আর আমি এখান থেকে চলে যাব। এর উত্তরে ট্র্যাভিস বলে, কেননা আমরা টাকার কিছুটা অংশ একেও দিয়ে দিই। কিন্তু পল কঠোরভাবে মানা করে দেয়। সিডনি শান্তভাবে বলে, আমার অংশ চাই না, হয় পুরো ব্যাগটা পাবো, না হয় কিছুই না। এই শুনে পল রেগে গিয়ে তার মাথায় বন্দুক তাক করে, কিন্তু সিডনি একদম শান্ত থেকে বলে, তুমি আমাকে মারতে পারবে না পল। এরপর সে তাকে এও বলে যে তুমি কি তোমার বন্ধুদের ক্যালিফোর্নিয়ার ঘটনাটা বলেছ? এই কথা শুনে পল হতভম্ব হয়ে যায়। জনও চমকে গিয়ে জিজ্ঞেস করে, ক্যালিফোর্নিয়ায় কি হয়েছিল বল? প্রথমে পল কথা এড়িয়ে যাওয়ার চেষ্টা করে, কিন্তু শেষ পর্যন্ত সে সত্যিটা বলে দেয়। সে বলে, গত বছর যখন আমি ক্যালিফোর্নিয়ায় গিয়েছিলাম, সেখানে আমার এক মেয়ের সাথে দেখা হয়েছিল। সে আমার ইচ্ছাতেই আমার সাথে এসেছিল, কিন্তু পরের দিন সকালে সে হুমকি দেয়, যদি আমি টাকা না দিই তাহলে সে পুলিশের কাছে অভিযোগ করবে আমি তার সাথে জোর করে খারাপ কাজ করেছি। আমাদের মধ্যে ঝগড়া বেড়ে যায়, আর রাগের মাথায় আমি তাকে মেরে ফেলি। এরপর তার লাশ টুকরো টুকরো করে আমি সরিয়ে ফেলি। অর্থাৎ পল আগেও খুন করেছিল। এই কথা শুনে বাকি বন্ধুরা অবাক হয়ে যায়। পল সাফাই দেয়, আমি এসব বাধ্য হয়ে করেছি, ওর প্রাণ নেওয়া ছাড়া আমার অন্য কোনো উপায় ছিল না। এরপর লেনার্ড রেগে বেসমেন্টে আসে এবং পলের ওপর বন্দুক তাক করে। সে বলে, তোর জন্যে আমি একজন নির্দোষের প্রাণ নিলাম? এর উত্তরে পল জবাব দেয়, গুলি তো তুই নিজেই চালিয়েছিলি। এই কথা শুনে লেনার্ড আবেগপ্রবণ হয়ে পড়ে। তখনই পল সুযোগ বুঝে তার বন্দুকটা ছিনিয়ে নেয় এবং তার দিকেই তাক করে। তখন ট্র্যাভিস তার মাথায় বন্দুক দিয়ে আঘাত করে তাকে অজ্ঞান করে দেয়। জ্ঞান ফিরলে পল নিজেকে সিডনির সাথে বেসমেন্টে দেখতে পায়। ওদিকে ওপরে জন আর ট্র্যাভিস টাকা নিয়ে কথা বলছিল। জন বলে যে এই টাকা জঙ্গলে লুকিয়ে রাখা উচিত, কারণ যখন থেকে এই ব্যাগ আমাদের কাছে এসেছে আমরা আমাদের মনুষ্যত্ব হারিয়ে ফেলেছি। বেসমেন্টে সিডনি পলকে উস্কে দেয়। সে বলে, তোমার বন্ধু ব্যাগ নিয়ে যাচ্ছে, মনে হচ্ছে তোমাকে তাদের পরিকল্পনা থেকে বাদ দিয়ে দিয়েছে। এই শুনে পল রেগে জনের পিছে ছোটে, কিন্তু তখনই লেনার্ড তার ওপর গুলি চালিয়ে দেয় এবং পল পড়ে যায়। সবার মনে হয় যে সে মরে গেছে। লেনার্ড শোকে বেসমেন্টে গিয়ে কাঁদতে শুরু করে। এর উত্তরে সিডনি বলে যে কেঁদে কোনো লাভ হবে না, তুমি একজন নির্দোষকে মেরেছ আর এখন নিজের বন্ধুর ওপর গুলি চালিয়েছ। কান্না কি তোমার অপরাধ ধুয়ে দেবে? ওদিকে জন জঙ্গলে গিয়ে ব্যাগটা একটা ফাঁপা গাছের গুড়িতে লুকিয়ে রাখে। এদিকে কিছুক্ষণ পর পলের চোখ খোলে। আসলে গুলিটা তার কাঁধেই এগেছিল। সে একটা গাছের পিছনে লুকিয়ে পড়ে এবং বুঝতে পারে যে এবার তার বন্ধুরা তারই বিরুদ্ধে চলে গেছে। এর মধ্যে সিডনি ট্র্যাভিসকে জিজ্ঞেস করে, তোমার কি জনের ওপর ভরসা আছে? এর উত্তরে ট্র্যাভিস বলে, হ্যাঁ, আমার তার ওপর ভরসা আছে। সিডনি বলে,
তোমরা ভাবছো যে এই টাকা তোমাদের জীবন বদলে দেবে, কিন্তু সত্যিটা হলো এই টাকা আজ পর্যন্ত কারো ভালো করেনি। এর উত্তরে ট্র্যাভিস তাকে চুপ থাকতে বলে। আর জন যখন কেবিনের দিকে ফিরছিল তখনই হঠাৎ পল তার সামনে এসে যায় এবং বন্দুক তাক করে। সে বলে, আমাকে ব্যাগটার কাছে নিয়ে চলো, না হলে আমি গুলি করে দেব। জন তার বন্দুক ফেলে দেয় এবং বলে, ঠিক আছে, যদি তোমার টাকা চাই তাহলে আমি তোমাকে নিয়ে যাচ্ছি। কিন্তু চালাকি করে সে পলকে সেই রাস্তায় নিয়ে যায় যেখানে ভালুকের জন্য ফাঁদ পাতা ছিল। পলের পা ফাঁদে আটকে যায় এবং সে যন্ত্রণায় চিৎকার করতে থাকে। জন তার বন্দুকটা তুলে নেয় এবং তাকে সাহায্য না করেই সেখান থেকে পালিয়ে যায়। এরপর সে কেবিনে ফিরে এসে বাকি বন্ধুদের সবকিছু বলে দেয়। এবার লেনার্ড বলে, পল যেমনই হোক না কেন, দিন শেষে সেও আমাদের বন্ধু। তখনই সেখানে সিডনি বলে যে তোমাদের কাছে এখনও সুযোগ আছে, আমার টাকা দিয়ে দাও। কিন্তু ট্র্যাভিস তাকে ধাক্কা দেয় এবং রেগে সিডনিকে মানা করে দেয়, কিন্তু সিডনি চুপ থাকে না। সে বলে যে সে তোমাদের সবাইকে চেনে, তোমরা তোমাদের বন্ধুর পিঠে ছুরি মেরেছ। এই কথার মাঝখানেই ট্র্যাভিস হঠাৎ সিডনির ওপর গুলি চালিয়ে দেয় এবং ঠিক সেই মুহূর্তে সেখানে একটা অদ্ভুত আওয়াজ শোনা যায়। সেটা শুনে এরা সবাই চিৎকার করতে থাকে এবং কিছুক্ষণ পর তারা সেই জায়গায় পৌঁছায় যেখানে জন টাকাটা লুকিয়ে রেখেছিল। রাস্তায় পল তাদের দেখতে পেয়ে লুকিয়ে লুকিয়ে তাদের পিছু করছিল। হাঁটতে হাঁটতে সে জনের বন্দুকটাও পেয়ে যায়, যেটা সে নিজের কাছে রেখে দেয়। রাস্তায় জন ট্র্যাভিসকে জিজ্ঞেস করে, আমার মেয়ে কি সত্যি আমারই মেয়ে? এর উত্তরে ট্র্যাভিস চুপচাপ বলে, না। এই শুনে জন রেগে যায়। সে বলে যে সে 7 বছর ধরে সেই বাচ্চাটাকে লালন পালন করেছে আর ট্র্যাভিস কিছুই জানায়নি। জন রেগে ট্র্যাভিসের মাথায় বন্দুক তাক করে, কিন্তু সে গুলি চালায় না। তারপর সে বলে তারা টাকা নিয়ে এখান থেকে চলে যাবে এবং তারপর আর কোনোদিন একে অপরের মুখ দেখবে না। তখনই সিডনি হঠাৎ জেগে ওঠে এবং জানতে পারে সিডনি আসলে মানুষ নয়। তারা 3 জন সেই গাছটির কাছে পৌঁছায় যেখানে জন ব্যাগটি লুকিয়ে রেখেছিল। লেনার্ড বলে, এবার আমাদের পলের কাছে যাওয়া উচিত, কিন্তু ট্র্যাভিস বলে পল হয়তো মরে গেছে। কিন্তু তখনই সেখানে পল চলে আসে। সে ট্র্যাভিসকে গুলি করে দেয়, যার ফলে ট্র্যাভিস সেখানেই মারা যায়। জন আর লেনার্ড ভয় পেয়ে একটা গাছের পিছনে লুকিয়ে পড়ে। লেনার্ড পলকে বলে, আমরা তোমায় নিতেই এসেছিলাম, তুমি আমাদের বন্ধু। সে নিজের বন্দুকটা ছুঁড়ে ফেলে দেয় এবং বাইরে চলে আসে। এবার পলও ভাবে যে হয়তো এরা আমার বন্ধু, এবার আমার কথা আর বাড়ানো উচিত না। কিন্তু যেই লেনার্ড বাইরে আসে তার হাতে থাকা ব্যাগটা পড়ে যায়। এতে পল বিভ্রান্ত হয়ে যায় এবং সে কিছু বুঝতে পারে না। আর সেই বিভ্রান্তির মধ্যেই সে লেনার্ডকে গুলি করে দেয়। এখন ঘটনাস্থলে শুধু পল আর জন বেঁচে থাকে। এরই মধ্যে সিডনি লেনার্ডকে টেনে একটা গাছের কাছে নিয়ে যায়, যার মধ্যে থেকে সে একটা ইঞ্জেকশনের মাধ্যমে তার রক্ত বের করে এবং তখনই সত্যিটা আমাদের সামনে আসে। সিডনি একজন ভ্যাম্পায়ার। সে লেনার্ডকে বলে যে মানুষ ঠিক কুকুরের মতো, একটু মাংস দিয়ে দাও তো নিজেদের মধ্যেই মারামারি শুরু করে দেয়। সে ইচ্ছে করেই টাকাটা ছুঁড়ে দিয়েছে এবং বন্ধুদেরকে একে অপরের বিরুদ্ধে লাগিয়ে দিয়েছে। অন্যদিকে জন একটু বাইরে যায় এবং তখনই পল তার ওপর গুলি চালিয়ে দেয়। পল ভাবে যে হয়তো জন মরে গেছে, কিন্তু জন তখনও বেঁচে ছিল। এখন যেই পল টাকার ব্যাগটার দিকে এগোয়, জন তার ওপর গুলি চালিয়ে দেয় এবং পল সেখানেই পড়ে যায়। পলও মারা যায় আর জন গুরুতরভাবে আহত ছিল। সে মরতে যাচ্ছিল। তখনই সিডনি তার কাছে আসে এবং জনকে নিজের রক্ত পান করায়। সে বলে, এটা বরদান, এখন তুমি অমর হয়ে যাবে, তুমি মরবে না। এরপর সিডনি আরও বলে যে মানুষ ভীষণ লোভী হয়ে যায় এবং নিজেদের স্বার্থের জন্য সবকিছু করতে পারে। সেই কারণেই এবার সে জনকে একটি নতুন জীবন দিচ্ছে। সিডনি ব্যাগ আর বন্দুক নিয়ে সেখান থেকে চলে যায়। আর সকাল হতেই সে সেই ব্যাগটা ওই মেয়েটির গাড়িতে ফেরত রেখে যায়। অর্থাৎ ওই মেয়েটিও অমর ছিল, যেখানে কিছুক্ষণ পর সেই মেয়েটি গাড়ি নিয়ে আসতে দেখা যায়। এরপরেই টাকার খেলা আবার শুরু হয়ে যায়। তো বন্ধুরা, দ্য ব্যাড শেফার্ডের গল্পটা আমাদের এটাই দেখায় যে টাকার লোভ মানুষকে কোন পর্যায়ে নামাতে পারে। বন্ধুত্ব, ভরসা এবং মনুষ্যত্ব সবকিছুই এই লোভের কাছে হেরে যায়।